রতন, আরে কই আইছা? শোন, আমার 2 কেজি তেলাপিয়া মাছ এনে তো ভাই, তাড়াতাড়ি ভাই। কি মাছ বেচতে বেচতে কি কানের মাথা খাইছো? কইলাম যে 2 কেজি তেলাপিয়া মাছ দে। আমি কি এখানে মাছ নিয়ে আসছি? আরে আনস নাই তাতে কি হয়েছে? তুই তো মাছই বেচোস। শোন, তোর দেখলে মনে হয় তোর লগে মাছ আছে। যাই আনস নাই, কোনো সমস্যা নাই, যা আর তো 2 কেজি মাছ এনে দে। বাইরে আজকে আমার বাড়ি মেহমান আইবো, আর তুই তো দেখতেছস আমার এই দোকান রেখে তো আমি যাইতে পারতেছি না। তোর মাছ একদম। বাদল ভাই, আমার সাথে যে একজন মেহমান আছে সেটা দেখছেন? মেহমান আছে তো সমস্যা কি? উনি এখানে খারাপ, যা তুই যা মাছ লই আয়। মাছটা পরে দিতেছি, আগে একটা প্রশ্নের উত্তর দেন। আমরা যে বাড়িটাতে থাকি আর যে 2টা গাড়ি ব্যবহার করি, ওগুলোর আসল মালিক কে? কে আবার? তোরা তোরা তো খানদানি বড় লোক, এটা আবার জিজ্ঞেস করার কি আছে? কি এবার বিশ্বাস হয়েছে? কিছুটা হয়েছে, এখনো পুরোপুরি হয় নাই। আরো 1-2 জনের সাথে কথা বলতে হবে। কিরে খারাপ আছিস কেন? যা মাছটা এনে দে। একটা মাছগুলো খাওয়াই দেবো তোর হারামের বাচ্চা, মাছগুলো খাওয়াই দেবো। এই মেয়ের সাথে আমার বিয়ের কথা চলতেছে আর তার সামনে আমার মাছ শুরু করছে, আর তুই করে কষ্ট না? তুই আমার আপনি করে কবি, স্যার কবি। স্যার কমো, বেসে মাছ গাইতে মাছের গন্ধ বাজছে। তুই থাকলে তোর মাছের গন্ধে আমার কাস্টমার আইবো না, যা ভাগ। ফাজিল জানি কোথাকার। এই পঙ্গেশ কাকা, হাসি বন্ধ করেন। এই যে পচা মাছ নেন, টাকা ফেরত দেন। কি বলিস তুই? কিসের পচা মাছ, কিসের টাকা? সকালবেলা বাঁচতেছি দোকান থেকে, এই পচা মাছ ধরে দিচ্ছেন। টাকা নেন। দাঁড়া দাঁড়া দাঁড়া, দিতেছি তোর টাকা দিচ্ছি। বাড়িতে মেহমান হয়েছে, 2 তলে বিয়ার কথাবার্তা চলতেছে, এর মধ্যে তুই কি করতেছিস? নে টাকাও নে। কি দিচ্ছেন আপনি? কয় টাকা? 2,500 টাকা দিয়ে কিনছি। 3,000 টাকা দিচ্ছি। কোথায় 3,000 টাকা দিচ্ছেন? 500 টাকা বেশি। ও আচ্ছা, কাটো। ধরে মাছ ধরেন। না, মাছ নিয়ে যা। নিয়ে যাবো। হ্যাঁ, লেবু পাতা দিয়ে দেখাইছি, ভালো লাগবে। যা। কি বলেন? পচা মাছ কেন বিক্রি করতে যাব? আমাদের ওখানে সবই টাটকা মাছ। এই রতন রতন, দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখ তো মাছটা তাজা নাকি নষ্ট? তোর মাছ তাজা না নষ্ট সেটা আমি দেখবো কেন? আর কইস না রে ভাই, একটু আগে বাজার থেকে মাছটা কিনে আনছি, এখন জানি মনে হইতেছে মাছটা একটু নরম নরম। তুই তো মাছ বেচোস, তুই তো মাছ ধরলেই বলে দিতে পারবি যে মাছটা তাজা নাকি নষ্ট। দেখোস না, এই নষ্ট মাছ নিয়ে যদি বাসায় যাই, তাহলে তোর ভাবি আমার মাইরা একটা বাসাতে বাইর করে দিব। আমি প্রথম বিশ্বাস করি নাই, বাট এখন আমার সত্যি সত্যি মনে হতেছে আপনি আসলেই একটা মাছের মানুষ। কারণ আশেপাশে যারা আছে সবাই মাছ বাদে অন্য কিছু নিয়ে তো আপনার সাথে কথা বলতে পারে না। একদম ঠিক কথা বলছেন আপা। আমাদের মহল্লার মাছ নিয়ে যদি কারোর কোনো সমস্যা হয়, তাহলে তো আমরা এই রুইতনের কাছে চলে আসি। আই রুইতন, দেখাস না মাছটা তাজা নাকি নষ্ট? দেখতেছি। তার আগে বল, আমাদের যে গাড়ি বাড়ি এগুলোর মালিক কে? খার আবার তগো। শুনছেন? ঠিক আছে, এবার মাছটা দে। মাছটা পচা নাকি তাজা সেটা আমি দেখাই দিতেছি। নে দেখ। হারামের বাচ্চা, আমি শোনেন রৈতন, এই বাড়ি গাড়ি সহায় সম্পত্তি সবকিছু যে আপনাদের, এটা আমি বিশ্বাস করছি। থ্যাংক ইউ। এখন বলেন আমাকে বিয়ে করবেন কবে? করব যদি আমার বান্ধবীরা আপনাকে পছন্দ করে। আমার বান্ধবীরা বিয়ের পরে আমার হাজবেন্ডকে নিয়ে হাসি ঠাট্টা করবে, এটা আমি কোনোভাবেই মানতে পারবো না। তাই আমার বান্ধবীদের আপনাকে পছন্দ করতে হবে। কালকে আমার বান্ধবীর একটা বার্থডে পার্টি আছে, আপনি ওখানে চলে আসেন, ওরা সবাই ওখানে থাকবে। ঠিক আছে, আমি আসবো। আপনি তাহলে ঠিকানা পাঠাই দিয়েন। ঠিক আছে।